জীবনে আমার বাবাকে কাঁদতে দেখি। আমি অনেক স্ট্রং, আমি বাবার সামনে কখনোই কান্না করি না। আমি অনেক স্ট্রং, ইনশাল্লাহ আমার বাবা সুস্থ হয়ে যাবে। আমরা তো এই চিকিৎসা করতে পারতাছি না। যুদ্ধ করতে চায়, যুদ্ধ করতে চান? সে তো এখনো হাল ছাড়ে না, সে শক্ত অনেক। সে বলে কি আমি সুস্থ হয়ে যাবো, ইনশাল্লাহ সুস্থ হবে। কি বলবো, অনেক কষ্ট লাগছে এইভাবে দিনের পর দিন, অনেক কষ্ট হচ্ছে তার। বাসায় কিছু খেতে পারছে না, লাস্ট 9 তারিখের পর কিছু খাইনি, শুধু স্যালাডের উপর বেঁচে আছে। অনেক কষ্টের দেখাটা, কি বলবো বলার ভাষা পাচ্ছি। শুটিং করে শুটিংয়ে যদি কোনো খাবার বা কিছু থাকতো সবসময় আমার জন্য নিয়ে আসতো। আমি আগে এসে তার পকেট চেক করতাম যে পকেটে কি আছে, তারপর ওটা আমি খাইতাম। আর একদিন বাসায় না আসলে আমার কান্নাকাটি শুরু হয়ে যেত, কেন আসলে কেন। আমার অভ্যাস ছিল সবসময় আব্বুকে পিছন দিকে জড়িয়ে ধরে ঘুমানো। একদিন না আসলে অনেক কষ্ট হয়ে যেত যে কেন আসতেছে না, সেখানে প্রায় দিন আসতো না। টাকা পয়সার আর্থিক দিক দিয়ে কোনো সংকট পড়ল বা অনেক সমস্যা হচ্ছে, অনেক। এটা তো মনে করেন যার হয় সেই তো বুঝে সমস্যা হচ্ছে না না হচ্ছে। 3 টাকা মতো দিছি, তাতেই তো মনে করেন যে আমি বললাম না যে আজকে কেমন দিয়ে আসি, তারপরের দিন আবার টাকা টাকা পয়সা নিতে হবে। যে অনেক দিন যাবতীয় সে তার বাবার সে সারাক্ষণ কান্নাকাটি বিক্রি থাকে আর বাবার জন্য। এটাই আমার কাছে আমার শেষ আবেদন, যেন আমার স্বামীটার চিকিৎসা যেন হয়, বুঝছেন। আর আমার কিছু বলার নাই আপনাদের কাছে। আপনারা যেন একটু ই করে দেন, সরকারের জন্য আমার স্বামীর চিকিৎসার একটু দায়ভার নেয়, বুঝছেন। আমি যদি পারতাম তাহলে তো আর আল্লাহর কাছে শুক্রিয়া আদা করতাম। আমার পক্ষে সম্ভব না। আমি নিজেই ঢাকা শহরে থাকতে পারিনি, দেশে চলে যেতেছি। আমি অনেক বছর, প্রায় 30 বছর ঢাকা শহরে থেকে আমার ঢাকা শহরে থাকতে হয়েছে এই তার সমস্যার কারণে। আমার ভাই না, আমাদের বাবার মতো আমাদের প্রচণ্ড ভালোবাসে। আমাদের নাটক করলে কোনো শিল্পী আসলে সবাই এটাকে পরিচয় করে আমার ছোটো বোন। এখন এই চিকিৎসা তো জানেন ব্যয়বহুল চিকিৎসা, তারপরে তো টাকা মানে শেষ মুহূর্তে তো অবস্থা খারাপ ছিল। নাটকে তো তেমন একটা যে পরিস্থিতিকে করতে পারেনি, ওই নাটকে লিখতো। এখন যা ছিল সব তো আমার ভাইয়ের শেষ হচ্ছে। আমরা ওইভাবে যে এতটুকু করতে পারি না সেভাবে। এখন তো অবশ্যই সরকারের কাছে বা নাটক সিনেমা এদেরকে সবার কাছে আমাদের একটা ওনারা যেন দোয়া করেন আমার ভাই যেন সুস্থ হয়ে যায়। ওনার অবস্থা এখন অনেকই খারাপ। প্রথম যখন ধরা পড়ছে তখনই তারা খারাপই বলছে। আমরা তারপরে চেষ্টা যেটুকু ছিল আমরা করতেছি। পরীক্ষা অনেকভাবেই করা হয়েছে, তারপরে রিপোর্ট আরও অরিজিনাল হয়েছিল, ক্যান্সারটা ছড়াই গেছে। এখন তো মনে করেন যে পর্যায়ে, তারপরে আমাদের কাছে যে টাকা পয়সা ধরতে গেলে ছিলই না। ওরা আমার কিছু বাহানা ছিল, বিক্রি করছিলাম, বিক্রি করে চিকিৎসা শুরু করি। পরে পরীক্ষা টেস্ট মনে করেন যেভাবে করানো হয়েছে তখনই প্রায় অনেক টাকাই চলে গেছে। তারপরে আবার ডিরেক্টর গিলের থেকেও কিছু টাকা অনেক দিয়েছিল তারা দাওয়াতে, সেটা তো আমাদের অনেক উপকারী হয়েছে। সেটা দিয়ে ওই কাজ মানে চিকিৎসা আর মনে করেন যে আজকে একটা ডাক্তার দেখাইয়া কিছু টাকা ফুরাই, তারপরে মুহূর্তেই তো একটা একটা মনে করেন একটা পরীক্ষা করাইয়া একটা কিছু করে তার পরিবর্তে আরেকটা বড়, এইভাবে মনে করেন যে ডাক্তারের পিছিয়ে দৌড় করা। এই যে আজকে এই ফেব্রুয়ারি মাস থেকে আরম্ভ হচ্ছে, এর মধ্যে আমার মনে হয় যে বেশিরভাগ টাইমই ডাক্তার পিছিয়ে টাকাই তো প্রায়। তারপরে 3টা কেমন লাস্টের কেমোটা দিতে গেছে 3টা, মানে 2টা কেমো দেওয়া পরে একটা কেমো দেওয়া গেছে, তখন তারা কেমো এ পর্যন্ত 5, 6, 7 লাখ টাকা। এখন ওই কিছু বিক্রি করে মানে করছি। আবার যে ট্রেন থেকে আবার কিছু টাকা দিছিল আমার কাছে। সরকারের কাছে আমার এইটুকু আবেদন যে আমার স্বামীর জন্য তারা ভালো করে একটু চিকিৎসা করে। আমার একটা মেয়ে আছে। একটা সন্তানই না? না, আরেকটা মেয়ে বিয়ে হয়েছে, ছেলে আছে, ও তো বিয়ে হয়নি। আর তো বাবার প্রতি আগ্রহ বেশি। আমার বাবা অনেক আগে থেকে মিডিয়াতে আছেন, যতটা সম্ভব মিডিয়াকে ভালো ভালো নাটক বা যে কাজগুলো করেছে কাজ দেওয়ার চেষ্টা করেছে। সবাই কাছে খালি দোয়া চাই যে আমার বাবা যেন তাড়াতাড়ি সুস্থ হয়ে যায়, আমার বাবা যেন সঠিক চিকিৎসাটা পায়, চিকিৎসা পেয়ে যেন তাড়াতাড়ি সুস্থ হয়ে সবার কাছে আবার আসতে পারে, আবার নতুন নতুন কাজ দিতে পারে।